হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। আর আজকে একদম বাসন কাসন ধোয়া নিয়ে শুরু করছি। মানে এটা এক ধাপে সকালে রান্না কমপ্লিট। প্রায় তখন বাজে তোমার 7টা পৌনে 7টা এমন হবে। তখন আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কেননা আমার শ্বশুর কাজে যাবে, তো ওনাকেই তাড়াহুড়ো করে ভাতটা রান্না করে দিয়েছি, সেই কারণে। তো দেখো, এদিকে সব বাসনগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি, এগুলো ধুয়ে নেব। ওগুলো সব ধুয়ে নেব, কেননা এই বাসনগুলো না ধুলে তো হবে না। এখন সকাল সকাল বাসি বাসন রেখে দেওয়া উচিত না। মানে এটা বাসি না, যেহেতু মানে সকালেই রান্না হয়েছে, ধোয়া বাসনই, তাও এখানে ফেলে রাখলে তো চলবে না, সেই কারণে গিয়ে ধুয়ে নিই গা। চলো দেখো, এখন এদিকে উনুনটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার শাশুড়ি না এই উনুনটা ঠিক করে দিয়েছে। যারা আমার আগের সাবস্ক্রাইবার, তারা মানে আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমাদের উনানটা কেমন ছিল। তো এই উনুনটা ঠিক করে দিয়েছে, আর এত সুন্দর রান্না করতে লাগে না, বলে বোঝাতে পারবো না। এখন আরও বেশি ভালো লাগে রান্না করতে। তারপর এদিকে যত টুকটাক মশলার কোটো টোটো বাইরে ছিল, সেগুলো সব গুটিয়ে ঘরের দিকে ধুয়ে দিলাম। আর এই যে কলের পাড়ে চলে এসেছি বাসন মাজতে। আর আমাদের সাবানটা শেষ হয়ে গেছে, তাই একটু সার্ফ নিয়ে নিচ্ছি। আর এই সার্ফ দিয়েই কালিগুলো ভালো ওঠে, সাবান দিয়েও অতটা যায় না যতটা সার্ফ দিয়ে যায়। তো সেই কারণেই সার্ফটা আমি নিয়ে নিয়েছি। সার্ফটা নেওয়ার কারণ একটাই, যে আমি হাতটা ধুতে পারবো, কারণ কালি হয়ে যায় হাতটা, সেই কারণে হাতটা যেন ভালো করে ধুতে পারবো, তাই। আর এই যে দেখো, বাসন টাসন মেজে নিয়ে একবারে ধুয়ে নিচ্ছি। আর ঝপাঝপ কাজগুলো সব আমার হয়ে গেছে। তারপর ওই যে বাসনগুলো ওখানে উপর করে দিলাম, জল ঝরাতে দিলাম। আর এইদিকে আজকে ভাবছি কি মশলার কোটোগুলো ধোবো। তো তাই কারণে সব মশলাগুলো ঢেলে নিচ্ছি। প্রথমেই থালায় হলুদ ঢেলেছিলাম, তারপর আমি ভাবলাম এত মশলা যদি এখানে ঢালা হয় তাহলে সব মিশে যাবে, এখানে গোটা গোটা মশলাই ঢালতে হবে। তা সেই কারণে আমি হলুদটা আবার নামিয়ে একটা প্লেটে রেখেছি, হলুদটা লঙ্কার গুঁড়োটা প্লেটে রেখেছি। আর এখানে সব গোটা গোটা মশলাগুলো ঢেলে নিয়ে এই যে কলের পাড়ে নিয়ে চলে এসেছি, এগুলো ধুয়ে নেব। আর মশলা কোটোগুলো সেই যে কবে ধুয়েছি, ডেলি মুছে রাখি বলে বোঝা যায় না যে নোংরা হয়েছে কি হয়নি, কিন্তু তাও কেমন যেন একটা লাগে, তাই মশলার কোটোগুলো আগে ধুয়ে নিলাম। মানে ডেলি ইউজ যে মশলার কোটোগুলো, সেগুলো ধুয়ে নিলাম। আমাদের আবার দুদিকে ভাগ করা, একটা হচ্ছে নিরামিষের, একটা আমিষের। নিরামিষেরটা তো সপ্তাহে একদিন বের করি, আর একাদশী টাকাদশী করলে তখন বের করা হয়। আর আমি সেটা তো ডেলি ইউজ, তো ওটা ডেলি মুছে নিই, কিন্তু মানে ওটা আর মানে ধোয়া হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে ভাবছি ধুয়েই নেব, যাই হোক ধুয়েই নিই। আজকে হয়তো ফাঁকাও আছি, সকালে রান্নাবান্নাও হয়ে গেছে, এখন রান্নাবান্নার চিন্তা যখন নেই, তাহলে ধুয়ে ফেলি, সেই কারণে ওগুলো সব ধুয়ে নিলাম। আর ওই যে ওই একই জায়গায় সব কিছু উপর করে রেখে দিচ্ছি, জল ঝরাতে দিচ্ছি, কেননা সকালের রোদটা ওখানটায় খুব ভালোভাবে পড়ে, তো রোদটা আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই কারণে। আর এই যে সকাল, আর বাড়িতে না এখন কেউ নেই, মানে আমার শ্বশুর কাজে চলে গেছে, শাশুড়ি কাজে চলে গেছে, ঠাম্মা দাদুও দোকানে রয়েছে। তো এই সকালের দিকটা আমি বাড়িতে একা একাই থাকি, আর টুকটাক করে মনের মতন যা যা কাজ করার করি। আর আর সকালের বাসি কাজ তো আমার ঠাম্মা আর শাশুড়ি করে ফেলে, তার জন্য ওটা আমাকে আর করতে হয় না, ওটা চিন্তাও নেই, অতক্ষণ ঘুমাই। তো রাতে এডিটিং টেডিটিং করতে হয় বলে আমাকে হয়তো কেউ ডাকে না, যে অনেক রাতে ঘুমায়, সেই কারণে। আর এইদিকে আমার শাশুড়ি ঠাম্মা ওরা কাপড় মেলে দিয়ে গেছে, আর ওরা ঠিক করে কাপড় মেলতে পারে না, তো আমাকে রোজ ঠিক করে দিতে হয় এটা, সেই কারণে ওদের কাপড়টা ঠিক করে দিলাম, ঠিক না করে দিলে শুকোবে না। তারপর দেখতে পেলে ওগুলো সব উপর করে রাখা ছিল। তারপর রেখে একবারে চলে এসেছি ঘরে। এখন ঘরের বিছনাগুলো গুটিয়ে নেব। গুটিয়ে নেবো বলতে বেড কভারটা কাচবো ভাবছি। বললাম না আজকে ফাঁকা আছি, রান্নাবান্না সারা হয়ে গেছে, তো আজকে এই কাজগুলো নিয়েই পড়ে থাকতে হবে, তাই। তো এই জন্য সব বালিশের কভার, বেড কভার, তারপর কোলবালিশের কভার সব নিয়ে নিয়েছি, এগুলো ধুতে চলে যাব। দেখো, চটকি মেরে ধুয়েও চলে আসলাম। তো দেখো, ওগুলো সব নামিয়ে রেখে এই যে চলে যাচ্ছি ছাদে, আর ওগুলো সব মেলে দেবো। মানে এই বাড়িতে একা একা আপন মনে কাজ করলে না বেশ ভালোভাবে কাজগুলোও করা যায়, আর কোনো প্রবলেমও হয় না, সে আর কি। তো আপন মনে আমি টুকটুক করে কাজ করি, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, আমিও আমার সারাদিনে টুকটুক টুকটুক করে যা পারি করি, ভালো লাগে।
তারপর দেখি আজকে রোদটা ভালোই উঠেছে, মানে রোদ উঠছে আবার বন্ধ হচ্ছে আবার রোদ উঠছে। তো সেই কারণে আমি আজকে মাথাটা ঘষেছি, আর অনেক দিন ধরেই ভাবছিলাম মাথাটা ঘষবো, কেননা মাথায় না একটা চিটচিটে ভাব হয়ে গেছিলো। আর এদিকে জল অত ভালো না তাই। আর দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে বেশি ঠান্ডাও না বেশি গরমও না। তারপর দেখো ওখান থেকে নেমে এসে একদম চলে আসলাম নিচে। আর দেখতেই পাচ্ছ ওয়েদার আজকে খুব সুন্দর, মানে বলার বাইরে। এই দুদিন ধরে তো বৃষ্টি আসছে, আবার মানে রান্না করতে করতে বৃষ্টি চলে আসছে, এই কাজ করতে করতে বৃষ্টি চলে আসছে, কি আর বলবো। ঘরে এসে একটু মাথাটা আঁচড়ে নিলাম আর সিঁদুর পরে নিলাম, ভিজা চুলটা বেঁধে সিঁদুরটা পরলাম, কারণ চুল বেঁধে সিঁদুর পরতে হয় সেই কারণে। তো এটা আমি জানতাম না, আমাকে একজনা কমেন্ট করে বলেছিল, তো সেই কারণে জানতে পারা। তো এই দেখো এখানে আমি ভাত খেয়ে নিয়েছি, সকাল সকাল আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ ভেজেছিলাম, তো সেটাই খেয়ে নিলাম। তারপর যে মশলা কোটোগুলো ধুয়েছিলাম সেগুলো গুটিয়ে নিয়ে চলে এসেছি, এবার মশলাগুলো ভরে নেব। আর ঘরের হলুদ, ঘরের লঙ্কার গুঁড়ো, তো চাষি ঘরের এই একটা সুবিধা, ঘরের জিনিস সব কিছু, ঘরের জিনিস সব কেমিক্যাল ছাড়া, মানে পুরো অরিজিনাল প্রোডাক্ট যাকে বলে। তো এর জন্য সব মশলা টশলা ঢেলে নিলাম। আর মশলা ঢালতে ঢালতে হঠাৎ করে মনে পড়লো যে রোদ যখন উঠেছে তাহলে ভাতের হাঁড়িটা ল্যাপ দিয়ে নিই, কেননা ওটা না শুকালে তখন পরে মাজতে অসুবিধা হবে। তার জন্য ভাতের হাঁড়িটা ল্যাপ দিয়ে নিচ্ছিলাম। তারপরে সবজি টবজি কেটে এই যে রান্না করতে চলে এসেছি। আজকে নিয়েছি ভোলা মাছ, তো সেটাই ভেজে নিচ্ছিলাম। আর দেখো ভাজা হয়ে এসছে, মানে হয়ে গেছে। এরপর পেঁপে ভেজে নিচ্ছি, আজকে দুরকম ভাজা করছি। আর পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর দিয়ে দেবো চাল কুমড়ো, চাল কুমড়োটাও ভেজে নিচ্ছি। চাল কুমড়ো ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। কথা বলতে কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে গাইস, কত কষ্ট করে কথা বলছি। যাই হোক, এই যে তারপর চাল কুমড়োর চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর যা যা ভাজা ভুজি করেছি সেগুলো ঘরে এনে রেখে দিলাম, কেননা কোন সময় বৃষ্টি চলে আসে কেউ জানে না। আর দেখলাম একটু মেঘ করেছে, তো তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি দৌড়িয়ে দৌড়িয়ে, চাল কুমড়োটা বসিয়ে দিয়ে। তারপরে প্রথমে নিজের জামা কাপড় তুললাম, তারপরে আবার ছাদে গেলাম, ছাদের জামা কাপড়গুলো তুলে নিলাম। ওগুলো শুকিয়ে গেছে, মানে ওই 1-1.5 ঘন্টার রোদের মধ্যে ভালোই শুকিয়ে গেছে। ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে না যে কেমন ওয়েদার, একবার বৃষ্টি হয় ঝিরিঝিরি আবার ঠিক হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, কারণ খুব কষ্ট করে কেচেছি, ভিজে গেলে খারাপ তো লাগবেই। সেই কারণে উনান ফেলে আগে আমি জামা কাপড় তুলতে গেছি। তো ওইদিকে বাড়িতেও কেউ ছিল না যে তুলে দেবে, সবাই কাজে ব্যস্ত। তারপর আবার এসে দেখি কি আমার উনানের জালই লিভে গেছে। তারপর আবার জাল টাল দিলাম, দেখি চাল কুমড়োটা হয়ে গেছে। চাল কুমড়োটা নামিয়ে নিলাম, এদিকে বসিয়ে দিচ্ছি মাছের ঝোলটা। একে একে 3 পদ হয়েই গেছে, দেখো কথা বলতে বলতে 3 পদ রান্নাও করে ফেললাম। তারপর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি বলছি তাহলে ভাত তো লাস্টে বসাবো, তাহলে চাল জলগুলো সব নিয়ে আসি, জোগাড় করে রাখি। আর এদিকে হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম, তারপরে বসিয়ে দেবো একসাথে। আজকে আর ওই জল ফোটার অপেক্ষা করব না, আর কখন বৃষ্টি নামে তার নেই ঠিক, এই অপেক্ষা করতে গিয়ে তখন ভাতটাই হবে না। সেই কারণে যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। তারপর তরকারিটা নামিয়ে নিয়ে এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। দেখো ভাতটাও প্রায় হয়ে আসছে, মানে এই উনুনটা খুব সুন্দর জ্বলছে, তো বেশিক্ষণ টাইম লাগে না ভাত হতে, কিছুক্ষণের মধ্যে ভাত ফুটে যায়। তো ওর জন্য আরও সমস্যা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো বলতে বলতে ভাতটাও ফুটে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর তোমরা নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর এইভাবে আমার পাশে থেকো। আর পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। একটা সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।